টাকার রেট বাড়লে কি হবে? মালয়েশিয়া প্রবাসীদের কিন্তু বেতন বাড়ে নাই। বর্তমানে কিন্তু সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, কিন্তু বেতন কিন্তু পূর্বেও যেখানে ছিল বর্তমানেও সেখানেই আছে। অর্থাৎ কেউ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আমার হিসাবে মালয়েশিয়ায় না আসাই উচিত। আসার পরে আপনাদেরকে এই টাকাগুলো উঠাতে কিন্তু দীর্ঘ সময় এই মালয়েশিয়াতে প্রবাসী হিসাবে থাকতে হতে পারে। কারণ পূর্বে কলিং ভিসাতে আসা অনেক প্রবাসীরা কিন্তু এখনো কাজ পায়নি। সো নতুন করে যারা আসবে তারা কিন্তু এই যে কৃষি খাতের উদ্দেশ্যে রাবার বাগান এবং পাম অয়েল বাগান, সো পাম অয়েল বাগানের এক একটা ফলের ওজন কিন্তু 1 থেকে 2 টন পর্যন্ত ওজন হয়ে থাকে। সো এই 1-2 টন ওজনের পাম ফল আপনি উঁচু করে এক জায়গা থেকে আরেক জায়গায় অপসারণ করাটাও কিন্তু কঠিন একটা কাজ। সো আপনারা যারা নতুন করে আসার জন্য আগ্রহী হচ্ছেন তারা কিন্তু অনেকটা ভেবেচিন্তে ডিসিশন নেবেন। কারণ যারা বর্তমানে আমরা এখানে আছি আমাদের অবশ্যই উচিত কিন্তু নতুনদেরকে সতর্ক করে দেওয়া। কোভিড-19 এর পূর্বে এবং কোভিড-19 এর পরে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর কিন্তু অনেক সাশ্রয়ী দাম ছিল, যার কারণে সকলে কিন্তু খেয়ে দিয়ে অনায়াসে কিন্তু অনেক টাকা সেভ করতে পারতো। কিন্তু বর্তমানে সেটা কিন্তু সেভ করাটা অনেক টাফ ব্যাপার হয়ে যায়। কারণ আপনার এখানে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি, আর সেটা আপনার খরচের টাকা থেকে যে কত টাকা যাবে সেটা আপনি একটা বার ভেবে দেখুন। আপনি ক্যালকুলেটর করে দেখুন যে 22 দিন 60 টাকা হইলে আপনার কত টাকা আসে? 1320 টাকা। সো 1320 টাকায় যদি আপনার এখন পার মান্থ খরচ 600 টাকায় বাদ দেন 720 টাকা, তো 720 টাকা 30 দিয়ে গুণন করলেই 21,600 টাকা আসে। তো 21,600 টাকা তো বাংলাদেশে ইনকাম করা যায় রে ভাই, এর জন্য তো বিদেশ আসা লাগে না। না হয় 5,000 কম হোক, তারপরে তো দেশে নিজের পরিবার পরিজন সকলকে সঙ্গে নিয়েই যদি আপনি একটু কম খেয়ে থাকেন এটাই শান্তির। আর যখন আপনি এখানে আসবেন এই ক্যালকুলেশন করে দেখুন আপনার যে আসলে আপনি কত ইনকাম করতে পারবেন এখানে আসার পরে। তাই আমার জানা মতে আমার দেশীয় যে সকল ভাইরা আছে তাদের যারা নতুন করে প্রবাসী হওয়ার জন্য স্বপ্ন দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটি তৈরি করা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমিও সকলের ভালোর উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটি তৈরি করলাম। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।